সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে আমাদের একটা নিরাপদ ক্যাম্পাস দরকার, যে ক্যাম্পাসে আমাদের ভাইয়েরা বোনেরা নিরাপদে চলাচল করতে পারবে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন গতকাল থেকে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। গতকাল আমাদের প্রার্থীদের চূড়ান্ত যে ব্যালট নাম্বার সেটা দেওয়া হয়েছে। তো তারপর থেকেই মূলত আমাদের যে প্রচারণার কার্যক্রম সেটা আমরা শুরু করেছিলাম। আমরা ঝুপড়িগুলোতে, ফ্যাকাল্টিগুলোতে এবং আমরা যেখানে শিক্ষার্থী রয়েছে সেখানে কথা বলার চেষ্টা করেছি। বিশেষ করে শাটল ট্রেনে আমরা আমাদের ভাই বোনদের মতামত জানার চেষ্টা করেছি। সেখানে আমরা লক্ষ্য করেছি আমাদের ভাই বোনেরা আমাদের ইশতেহারে কোন বিষয়গুলো খুব বেশি প্রাধান্য পাওয়া দরকার, তাদের অধিকার আদায়ের জন্য কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কথা বলার চেষ্টা করেছেন। আমরাও সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে আমাদের ইশতেহারের কার্যক্রম শুরু করেছি। ইনশাআল্লাহ একটি শিক্ষার্থী বান্ধব এবং আগামীর চাকসুর যে রোডম্যাপ হওয়া দরকার এরকম একটি ইশতেহার আমরা নির্মাণ করবো ইনশাআল্লাহ। ভোট গণনার বিষয়ে আমাদের অবস্থানটা আমরা পরিষ্কার করেছিলাম। তৃতীয় দফায় যখন নির্বাচনী আচরণবিধি নিয়ে কমিশন বসেছিল, এখানে তাদের কথা ছিল যে তারা প্রার্থীদের এবং উৎসুক যারা শিক্ষার্থী তাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে। এখানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে কথা বলেছে। সেখানে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের স্ট্যান্ডটা হলো তারা ওএমআর পদ্ধতিতেই এই ভোট গণনা করতে চায়। আমরা সেখানে প্রশ্ন রেখেছিলাম দুইটা। একটা হচ্ছে যে আমাদের যে ব্যালট বাক্স, এই বাক্স কি স্বচ্ছ হবে নাকি লোহার বাক্স হবে? তারা বলেছেন এই বাক্সটি হবে স্বচ্ছ, তবে ব্লার হবে, যাতে ভোট কাকে দিয়েছে এটা দেখা না যায়, কিন্তু স্বচ্ছভাবে দেখানো হবে যে বাক্সে আসলে সুষ্ঠু এবং হচ্ছে এই বাক্সটা খালি একটি বাক্স, এটা নিশ্চিত করা হবে আর কি। তো আমরা ভোট গণনার ক্ষেত্রে আমরা মনে করি নির্বাচন কমিশন ইতিপূর্বে বলেছেন যে পরবর্তীতে প্রার্থীদের চাহিদার আলোকে বারবার বসা হবে। তো যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে বসে অধিকাংশ প্রার্থী যদি মনে করে যে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা হলেই তারা সুষ্ঠু এবং নিরপেক্ষ মনে করেন, তাহলে ওএমআর পদ্ধতিতেই হোক। আর যদি মনে করে অধিকাংশ প্রার্থী যে না আমরা ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চাই, তাহলে এই সংখ্যাগরিষ্ঠের আলোকে ম্যানুয়াল পদ্ধতিতেই যেন ভোট গণনা হয়। আমরা শিক্ষার্থীদের সংখ্যাগরিষ্ঠতা, প্রার্থীদের সংখ্যাগরিষ্ঠতার দিকে আমাদের মতামত থাকবে ইনশাআল্লাহ। প্রচারণাটা ছিল আমাদের ভাই বোনদের কাছে একটু জানা যে আসলে আমাদের ইশতেহার, এই ইশতেহারে তারা কি চায়, স্পেসিফিক যে জায়গাগুলো নিয়ে কাজ করা দরকার এই জায়গাগুলো নিয়ে আমরা একটু পরামর্শ নেওয়ার চেষ্টা করেছি। তো আমাদের ভাই বোনেরা পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন। এছাড়াও ক্যাম্পাসে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার কারণে অনেকগুলো সমস্যা আমাদের কাছে ইতিপূর্বে আমরা আইডেন্টিফাই করা ছিল, যে জায়গাগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। মোটা দাগে যদি কয়েকটি বলি, সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে আমাদের একটা নিরাপদ ক্যাম্পাস দরকার, যে ক্যাম্পাসে আমাদের ভাইয়েরা বোনেরা নিরাপদে চলাচল করতে পারবে এবং তাদের যে নিরাপদ একটা ক্যাম্পাসের তাদের যে বিচরণটা এটা যেন শতভাগ নিরাপদ হয়, এই জায়গাটা আমরা চেষ্টা করব। এরপরে আমরা বলেছি যে আমরা শতভাগ আবাসনের জন্য কাজ করব। শতভাগ আবাসন বলতে আমরা বলার চেষ্টা করেছি যে অনেকেই প্রশ্ন করেছেন যে শতভাগ আবাসন মানে কি আপনারা 365 দিনেই এই আমাদের 22,000 স্টুডেন্টের ব্যবস্থা করতে পারবেন? আমরা এখানে বলার চেষ্টা করেছি হয়তো 22,000 স্টুডেন্টের ব্যবস্থা 365 দিনে হয়তো নাও হতে পারে, কারণ যেটা 59 বছরে হয়নি সেটা 365 দিনে হবে, এরকম আকাশ কুসুম কোনো ইশতেহার আমরা আনতে চাই না। আমরা বলতে চাই 5 আগস্ট পরবর্তী সময়ে 1.5 বছর অতিক্রান্ত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত অন্তত 10টি অথবা 60টি হলের কিন্তু তারা কার্যক্রম শুরু করতে পারতো, অন্তত যে এগুলো কনস্ট্রাকশন শুরু করতে পারত, কিন্তু সেটা করে নাই। আমরা এই জায়গাগুলো আদায় করতে চাই। আমরা অন্তত এটা নিশ্চিত করতে চাই যে আগামী 1 বছরে আমাদের বেশ কয়েকটি হলের কার্যক্রম শুরু হয়েছে, যে অল্প সময়ের মধ্যে আমাদের অনেক ভাই বোনকে সেখানে আবাসিক স্টুডেন্ট হিসেবে রাখার সুযোগ হবে। এরপর আমরা বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয় শহর থেকে 22 কিলোমিটার দূরে, এখানে আমাদের একটা স্বস্তিকর যাতায়াত ব্যবস্থা সেটা আমাদের দরকার। আপনারা দেখেছেন, সাংবাদিকরাও আপনারা ইতিপূর্বে প্রতিবেদন করেছেন, আমাদের শাটল ট্রেনগুলোর অবস্থা খুবই খারাপ। এখানে যে ফ্যান, সেই ফ্যান পর্যন্ত নাই, যে স্টুডেন্টরা পরীক্ষা দেওয়ার জন্য 1.5 ঘন্টা দাঁড়িয়ে আসতেছে যাচ্ছে, যথাযথভাবে কিন্তু তাদের বসার জন্য যে পরিমাণ শাটলের বগি বৃদ্ধি প্রয়োজন সেই বগিও কিন্তু এখন পর্যন্ত প্রশাসন দিতে ব্যর্থ হয়েছে। এমনকি নিরাপত্তা, যে আমরা বারবার কথা বলার চেষ্টা করেছি যে শাটলে নিজস্ব প্রয়োজনে নিরাপত্তা বাহিনী দিয়ে তাদেরকে যেন নিরাপত্তার সাথে শহরে আসা যাওয়ার ব্যবস্থা করা হয়। আমরা লক্ষ্য করেছি আমার ভাই বোনেরা তারা ক্যাম্পাসে আসতেছে অথবা শহরে যাচ্ছে, বাইরে থেকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। এই পাথরের আঘাতে অনেকেই কিন্তু আহত হয়েছে, আমরা ইতিপূর্বে সংবাদ মাধ্যমেও দেখেছি, আমরা নিজেরাও এর শিকার হয়েছি। এরপরে
আমরা যদি বলতে যাই কয়েকটি ডিপার্টমেন্টে আমাদের এখন পর্যন্ত খুব লম্বা সেশন জট রয়েছে। এই জায়গাগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই, এই জায়গাগুলো নিয়ে আমরা সংশোধন এবং সংস্কারের জন্য কাজ করতে চাই। আমাদের কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেটা এখন পর্যন্ত কিন্তু আমাদের এই যে পুরো শিক্ষার্থী বিশেষ করে ভাইয়েরা একসাথে জুমার নামাজ পড়বে এই ক্যাপাসিটি সেখানে নাই। আমরা চাই এটাকে রিকনস্ট্রাকশন করা হোক, আমাদের 0 পয়েন্টে একটি মসজিদ স্থাপন করা হোক, ভালো মানের একটি মসজিদ আমাদের ফরহাদ এবং অতীশ দীপঙ্কর যে হল রয়েছে এখানে নির্মাণ করা হোক, এবং বিশ্ববিদ্যালয় 59 বছরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত একটি টিএসসি স্থাপন করতে পারেনি। আমাদের দাবির জায়গা এই বিশ্ববিদ্যালয় খুব দ্রুত সময়ের মধ্যে যেন টিএসসি স্থাপন করা হয়। এই মোটা দাগের দাবিগুলোর বাইরেও আমাদের সবচেয়ে আমরা মনে করি শিক্ষার্থী বান্ধব একটা প্রতিষ্ঠান হওয়া দরকার। আমাদের শিক্ষার্থীরা মজা করেই বলে যে এর নাম নাপা সেন্টার। আমাদের যে মেডিকেল রয়েছে এই নাপা সেন্টারকে সত্যিকারের একটি মেডিকেল হিসেবে গঠন করার জন্য যে কর্মসূচিগুলো যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন আমরা আমাদের ইশতেহারে সেগুলো নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ।